ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেনের রাজপথ। দেশটির বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লেকার্ড ও ব্যানারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধাপরাধী ও আগ্রাসনকারী হিসেবে অভিহিত করা হয়। বিশেষ করে ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। অনেকে ব্যঙ্গচিত্রে ট্রাম্পকে ভেনেজুয়েলার তেলের ব্যারেল থেকে তেল পান করতে দেখা যায়, যা দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর মার্কিন লোভের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। স্পেনে বামপন্থী দল পোদোমস ও কমিউনিস্ট পার্টির সমর্থকরা এই বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করেন। ইউরোপীয় কমিশনের মনোভাব অত্যন্ত দুঃখজনক এবং বিশেষ করে স্পেন সরকারের, যারা আবারও তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রকৃত দাসের মতো আচরণ করছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় হুমকি, এবং আমাদের যা করতে হবে তা হল গণহারের রাস্তায় নামা, স্পেন সরকার এবং ইউরোপীয় কমিশনের কাছে দাবি জানাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও স্পেন সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে লক্ষ্য করা উচিত, কারণ যতক্ষণ যুক্তরাষ্ট্র ও ট্রাম্প দেখে যে তারা দায়মুক্তভাবে আন্তর্জাতিক আইন ধ্বংস করতে পারে, দেশ অপহরণ করতে পারে, আক্রমণ চালাতে পারে, জাতিসংঘ সনদ লঙ্ঘন করতে পারে কোনো পরিণতি ছাড়াই, ততক্ষণ কোনো সন্দেহ নেই যে পরবর্তী লক্ষ্য হবে গ্রিনল্যান্ড, কানাডা, কলম্বিয়া বা পানামা। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এ ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। আমরা একটি ন্যায়সঙ্গত ও সংলাপ নির্ভর সমাধান চাই। তবে ভেনেজুয়েলার বিরোধী নেতা এন্দুমো গনসালেস উরুতিয়াকে স্পেন রাজনৈতিক আশ্রয় দিলেও বর্তমান পরিস্থিতিতে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হয়েছেন সানচেজ। স্পেনের পাশাপাশি নেদারল্যান্ডসের আমস্টারডামেও মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইয়াসকি গো হোম স্লোগানে মুখরিত ছিল রাজপথ। বিক্ষোভকারীরা দাবি করেন, তেলের উপর নিয়ন্ত্রণ নিতেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করেছে।